গুড মর্নিং বন্ধুরা। আজকে 13 তারিখ, আজকে শনিবার। আজকের একটা স্পেশাল ডে, সেটা হচ্ছে আমরা তারাপীঠ যাচ্ছি। এখন বাজে ঘড়িতে 5টা বাজে, কিন্তু আমরা উঠেছি সেই 3:30 4টে, বসে রয়েছি, কম্বল ছেড়ে উঠতে ইচ্ছা করছে না। আমাদের ট্রেন আছে, ট্রেন পাওয়া যায়নি। অনেক দিন আগে থেকে বুকিং করেও এটা যাব না ওইটা যাব না করে ট্রেনগুলো ক্যান্সেল করতে করতে এখন একটা ট্রেন পাওয়া গেছে অনেকটা দূর থেকে। তো সেই ট্রেনও অনেক লেট, 3 ঘন্টা 3.5 ঘন্টা 4 ঘন্টা লেট। এখন আমি আমার বেডরুমে বসে রয়েছি। আমার সাথে এখন রয়েছে হচ্ছে ঠাকুরের গান শুনছিলাম। এখন আমার সাথে রয়েছে হচ্ছে আয়ুষ্মানের পাপা, ওরাও উঠে গেছে। বিশেষ করে আয়ুষ্মান উঠে গেছে, আয়ুষ্মান তাড়াতাড়ি উঠে গেছে। আর আয়ুষ্মান কাল রাতেই সমস্ত কিছু ওর যা ড্রেস আপ ও সেটা করে নিয়েছে। এবার শুধু যাওয়ার সময় জ্যাকেটটা গলিয়ে নেবে। আর ওর বাবা এখন ফ্রেশ হবে, ফ্রেশ হয়ে ড্রেস পরে তারপর যাবে। তার আগে আমরা একটু সবাই মিলে বাতাসার জল খেয়ে নেবো। বলো, গুড মর্নিং। কোথায় যাচ্ছ? জোরে বলো, বলো। আচ্ছা, ও রেডি হয়ে গেছে, আমরা এখনো বিছানাতেই রয়েছি। ড্রেস পরে, টক্স পরে রেডি। শুধু একটা জ্যাকেট আর শু গলাবে আর তার ক্যাপ মাথায় দেবে, উলেন ক্যাপ। তার পাপা পাশে বসে রয়েছে। চলো দেখা যাক আর কি হচ্ছে। তাকাও রিন্টু, বাবাইকে তাকাতে বলো। বাবাই তাকাও। হ্যালো, আবার চলে এসেছি। এখন আমরা শিয়ালদা স্টেশনে এসেছি। শিয়ালদা স্টেশনে এসেও কোনো লাভ হয়নি, ট্রেন যেহেতু অনেক লেট, সেই কারণে এখন অপেক্ষা করতে হবে অনেকক্ষণ ধরে। আমরা তাড়াতাড়ি উঠেছিলাম সকালবেলা, কিন্তু এদিক ওদিক করতে গিয়ে নানা রকম কাজের ফলে দেরি হয়ে গেছে। তো আমাদের দেরি হলেও কোনো অসুবিধা নেই, যেহেতু আমাদের ট্রেনটা লেট। আমরা এখন আছি শিয়ালদাতে। আমি এই ট্রেন থেকে নামলাম, এই বাবাই আর তার বাবা যাচ্ছে ট্রলি নিয়ে। শিয়ালদাতে রয়েছি, সাউথ থেকে এই সেকশনে আসলাম, এই দিকটার সেকশনে। এবার আর কি, আজকে তো 13 তারিখ, সামনেই সংক্রান্তি। গঙ্গাসাগরের মেলা অনেকদিন ধরেই চালু হয়ে গেছে, তো অনেক ভিড়। আশেপাশে ডেস্ক রয়েছে এরকম হেলথ ডেস্ক, তো প্রচুর ভিড়। সাউথ সেকশনে তো বেশি ভিড়, এদিকটাতেও কম ভিড় নয়। কাতারে লোক এতে যাচ্ছে, গঙ্গাসাগরের মেলাতে যাচ্ছে। আর আমরা গঙ্গাসাগরের মেলা ছেড়ে অন্যদিকে যাচ্ছি, তাই তো বাবা? এখন আমরা দাঁড়িয়ে ট্রেন ট্রাভেল করতে হবে। একটা অলরেডি হয়ে গেছে, আমি দাঁড়িয়ে রয়েছি আর একটা ট্রেনের জন্য। সেটা আর কি ডানকুনি লোকাল থেকে লোকাল ধরে ডানকুনিতে নেমে ওখান থেকে আমরা রামপুরহাটের দিকে যাবো এক্সপ্রেস করে, সুপারফাস্ট এক্সপ্রেস করে। তো আমরা এখন ট্রেন আসবে বলে 8:40 ট্রেনে অলরেডি এসে গেছে। তো বাবাই বসে রয়েছে নিচে, আমরা একটু খাচ্ছি। টিফিন মতো কিছু খাওয়া হয়নি বাড়ি থেকে, শুধু বাতাসার জল খেয়ে এসেছি। বাড়ি খেলাম, একটা বিস্কিট খেলাম। এবার আর কি বাবাও তাই খাচ্ছে, আমরাও তাই খাচ্ছি। এবার ট্রেন ঢুকছে এইভাবে। লোকালে এখন ঘুরঘুটে অন্ধকার, ছাড়লে দেখা যাক কতটা আলো হয়। এখন স্টেশনের ভেতরে রয়েছে, ওই জন্য অন্ধকার লাগছে। এরপর বেরোলে খোলা আকাশের নিচে আলো হয়ে যাবে। এখন
বহু বহু বছর পরে এসেছি। কিন্তু ডানকুনিতে একসময় আমার এক আত্মীয় থাকতেন, ছোটবেলায় আসতাম বাবা মার সাথে। আর হচ্ছে যখন কলেজে পড়ি তখন আমার ডানকুনিতে বাস করা দু একজন বন্ধু বান্ধবীও ছিল। তো তাদের কোনো দিন আসা হয়নি বান্ধবীদের বাড়ি, কিন্তু এখন তো ছোটোবেলায় যখন আসতাম তখন অন্যরকম ছিল ডানকুনি। এখন সব চেঞ্জ হয়ে গেছে, এখন অন্যরকম হয়ে গেছে। আশিস সেই দেব, আশিস টাকা 5 ঘন্টা ট্রেন লেট। এই এখন সবে ট্রেনে উঠলাম। সব সময় ব্লগ বানাতে থাকে কেন? চানা বয়েল চানা চানা খাবে চানা খাবে কত করে দাদু তিনটে ভীষণ বাজেভাবে যাচ্ছে। এইবার যে তারাপীঠের যে ট্রেনটা পছন্দ করেছি, আমরা চুজ করেছি, একদম ভালো না, একদম ভালো না। ট্রেনের ডিটেলসটা দিলে না দিতে ইচ্ছা করছে না, এত বাজে বাবাই দেখি মুখটা, বাবাই তোমার মুখটা দেখি। এখন সন্ধ্যে হয়ে গেছে, আমরা এখনো ট্রেনে রয়েছি। আমি আশিস, আমার ছেলে বাংকারের উপরে এর উপরে। আমি এখন বিকাল গিয়ে দুপুর গিয়ে বিকাল গিয়ে এখন সন্ধে হচ্ছে। সন্ধ্যের বাইরেটা দেখিয়ে দিচ্ছি। আমরা এখন রামপুরহাট স্টেশনে নেমে গেছি। অনেকক্ষণ ট্রেন লেট করেছে, সেই ট্রেনের জার্নিটা আর বলতে চাইছি না, তবে আমরা নেমে গেলাম, ভালো মতো নেমে গেছি। এই ওপর থেকে একটা প্ল্যাটফর্ম থেকে উঠে আর একটা প্ল্যাটফর্মে নামছি, আর এইখান থেকেই আমরা বেরোবো, তারাপীঠের দিকে রওনা দেবো। আমি আর আমার ছেলে আছি। এই ট্রেনটা যেটা বেরিয়ে যাচ্ছে এটা করেই এসেছিলাম আমরা। এটা হচ্ছে রামপুরহাট জংশন। এটা হচ্ছে মোস্ট প্রবলি, হ্যাঁ, 1 নম্বর। হ্যাঁ, রামপুরহাট জংশন। আমরা স্টেশনের বাইরে দাঁড়িয়ে রয়েছি। তবে এইভাবে তো মিসবিহেভ করতে নেই। হ্যাঁ, স্টেশন। আমরা এই মাত্র অটো থেকে নামলাম। অটোর কন্ডিশন যা ছিল, চাপাচাপির মধ্যে আমি ভিডিও করতে পারিনি, কিন্তু খুব সুন্দর এসেছি। এই যে মায়ের মন্দির, মায়ের মন্দিরের গেট অল্প অল্প দেখা যাচ্ছে, অল্প অল্প দেখা যাচ্ছে। আমরা পৌঁছে গেছি, মায়ের মন্দিরের গেট দেখা যাচ্ছে। আমরা চলে এসেছি। মা যেন সবাইকে রক্ষা করে, সবসময় রক্ষা করছে, করবেও। আমরা এবার হোটেলের দিকে এগোচ্ছি। এই যে চারপাশে সব ব্যস্তময় জীবন। ঢুকছি আমরা হোটেলের দিকে। সব দোকানপত্র বসেছে, খাবার দাবারের দোকান বসেছে, এটা ওটার দোকান বসেছে, ব্যস্ত আছে। তারাপীঠের এখন সিজন আছে কিনা জানি না, ওটা জেনে বলতে হবে।
তবে ভিড় ভালোই আছে, আর উপরন্ত আজকে শনিবার, ভিড় ভালো আছে। আমরা হোটেল রুমে চলে এসেছি, বসে রয়েছি হোটেল রুমে। আমি হোটেল রুমটা পরে ঘুরিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, এখন সবে মাত্র পৌঁছালাম, এখন ফ্রেশ ট্রেশ হবো, তারপর খেতে বেরোবো। এই যে আমার বাবাই। হোটেল রুমে চলে এসেছি, কিন্তু আমি এখনও ফ্রেশ হইনি, আমার ছেলেও এখনও ফ্রেশ হয়নি। আমরা পরে ফ্রেশ হব। আশিস ফ্রেশ হয়ে গেছে, আমরা এখন বেরোবো, বেরিয়ে একটু কেনাকাটি কিছু করব, তারপর খাওয়া দাওয়া করবো, ব্যাস। গুড মর্নিং। এইটা হচ্ছে আজকে হচ্ছে সোমবার বলছি, রবিবারের সকাল, ছুটির দিন সবার। যারা সারা সপ্তাহটা ব্যস্ততার মধ্যে কাটিয়েছে, আজকে তাদের ছুটির দিন। আর আমরা যেহেতু ঘুরতে এসেছি, ছুটির দিনের সাথে আনন্দের দিন তো বটেই, ঘুরে বেড়ানোর সময়। তো এখন কালকে এসেছি, 13 তারিখে পৌঁছেছি তারাপীঠে। তো সমস্ত কিছু আর দেখানো যায়নি, রাতের বেলা এত ক্লান্ত ছিলাম, এত টায়ার্ড ছিলাম, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। তারপর সকালে উঠে ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে এখন আমরা হোটেল থেকে বেরিয়ে এখন আমরা একটু বাইরে সাইট সিন করতে যাব। এই নিয়ে আমি 3 বার আসলাম তারাপীঠে। বিয়ের আগে কখনোই তারাপীঠে আসা হয়নি। বিয়ের পর আমার হাজব্যান্ড আমাকে নিয়ে এসেছে 3 বার। তো খুব ভালো ঘুরেছি। প্রথমবার এসেছিলাম তখনও অনেক ঘুরে নিয়েছিলাম গাড়ি বুক করে। সেকেন্ড টাইম যখন এসেছিলাম তখনও ঘুরে নিয়েছিলাম গাড়ি করে সমস্ত কিছু। আর এইবারের যে ট্যুরটা সেটা হচ্ছে, এইবার যাব হচ্ছে সব বেরিয়েছে, এবার যাব হচ্ছে আমরা এতে বক্রেশ্বর, ম্যাসেঞ্জার, আর হচ্ছে বোলপুর, শান্তিনিকেতন। আমাদের গাড়ি চলে এসেছে, এই গাড়িতে উঠবো। এই যে আমাদের গাড়ি, অমনি গাড়ি, গাড়িতে বসে গেছে। ভালো খেতে, টেস্টি। আমরা 500 টাকার মিষ্টি নিয়ে নিয়েছি। আমাদের কালকে সংক্রান্তি আছে, কালকে তো ফিরে যাব, কালকে সোমবার, কালকে সংক্রান্তি আছে, সবাইকে দিতেও হতো, তাই আমি নিয়ে নিয়েছি অনেক বেশি করে। আমাদের মন্দিরেও দিতে হতো, তাও আমি সেই জন্য চিন্তা ভাবনা করে নিয়ে নিলাম। তো এবার ব্যাপারটা হচ্ছে নিয়ে যাওয়াটা, এতটা ট্রাভেল করব, সেটা নিয়ে যাওয়াটা খুব মুশকিল। আর মিষ্টিগুলো থাকবে কিনা সেটাও একটা চিন্তার বিষয়। কিন্তু দোকানদার বললেন যে মিষ্টি থাকবে, এবার নিয়ে যাওয়াটা হচ্ছে চ্যালেঞ্জিং। এই যে আমাদের মিষ্টির প্যাকেটগুলো।
ছেলে কই? আরে ওকে ছিল না। মেসেঞ্জার ড্যামে এসেছি, অনেক সুন্দর লাগছে, ছবি ছবি তুললাম, সমস্তটা খুব সুন্দর। কুয়াশা ভরে গেছে, কুয়াশাতে কিছু দেখা যাচ্ছে না। এই মেসেঞ্জার পাহাড়, এটা পাহাড়ে ওঠা যাবে না, খুব অল্প সময়, অনেক যেতে হবে। সুবর্ণরেখা নদী বলছে এটা, তাও আমি আরেকবার জেনে তারপর যা বলছি। আমরা ঝাড়খণ্ডের ভেতরে ঢুকে গেছি, বর্ডার লাইন পড়েছে ঝাড়খণ্ডে। এই যে নদীটা, নিচটা অনেকটা জার্নি করে, বলতে জার্নি না, বসেই এসেছি, গাড়ি ফাঁকা আমাদের, অনেকটা ট্রাভেল করে আসলাম আর কি। ট্রাভেল করে এসে আমরা এখন বক্রেশ্বরে এসেছি। বাইরেটা এরকম, গরম জলের ঘাট। আমার ছেলে, ও এখন বেবি হয়েছে। ঘাট আশিস নেমেছে। হ্যাঁ না, জলটা আছে, বুঝেছো? জলটা বলে বলছেন এরা কোনো কিচ্ছু নেই। জলটা আসছে, ওই তো ওইখানটা রয়েছে তো পুরো ইয়েটা, বুদবুদিটা। হ্যাঁ এখানে, হ্যাঁ ওখানে যে পাইপ দিয়ে জল আসছে, ওই যে 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 জায়গাটা রয়েছে না, ওইখানটায় একটা গোলকুণ্ড টাইপের আছে, ওটা অটোমেটিক সবসময় ফুটছে ওখান দিয়ে, ওই ঢাকা। হ্যাঁ না, ওই জলটা এসে ওটা একদম, ওটা হাতে দিতে পারবে না, সেখানে জলটা গরম হচ্ছে, অটোমেটিক কোনো হিটার ফিটার কিছুই নেই এখানে। এর জন্যই ইয়ে আওয়াজটা কিছু হচ্ছে না। না না, টকবক টকবক করে ফুটছে। যারা জানে না তাদের কি নিয়ে গেলে হবে? এটা প্রধান না, এটা আসল অগ্নিকুণ্ড। অনেক গরম জল বাবা, দেখছো না ভাব ফুটছে, জল জল টকবক করে ফুটছে, ধোয়া উঠছে, দারুণ না? দারুণ। বক্রেশ্বরের মন্দিরে এসেছি, আমি ভেতরে ঢুকিনি, আশিস ওর ছেলে আয়ুষ্মান ঢুকেছে। বাইরেটা হচ্ছে এরকম, মন্দিরের চূড়া, নামবে, সবাই নামছে এই পথ দিয়ে, এই পথ দিয়ে ঢুকছে। বক্রেশ্বর থেকে ডাইরেক্ট সোনাঝুরির হাটে চলে এসেছি। এই যে সোনাঝুরির হাটটা, এখানে নাচ হচ্ছে, বা নাচছে, দেখাচ্ছি।
এই সাইজটা কত? সোনাঝুরির হাট। চলে আসো। যাবার হচ্ছে বাড়িতে। সোনাঝুরিতে এসেছি, তারাপীঠে এসেছিলাম, ওখান থেকে শান্তিনিকেতন ঘুরতে এসেছি। সোনাঝুরিতে এসে প্রচুর কেনাকাটি করেছি, প্রচুর টাকা পয়সা সব শেষ হয়ে গেছে। ব্যাস। বিশ্ববাজারের বাইরে 3 কিলোমিটার দূরে একটা সোনাঝুরি হাট, হাট হচ্ছে। ওটা ঘুরে আসলাম আমি। হ্যাঁ, হ্যাঁ। ওই হাটের থেকে রবীন্দ্রনাথ ঠাকুর ছোট ছোট 3টে নুড়ির পাথর বরদিকে 4টি নিয়ে আসেন। খেলতে খেলতে 3টে নুড়ির পাথর দিল, নিজে হাতে 3টে ধাপ করলেন, বরদিকে গাছটি লাগালেন। সেদিন থেকে নাম দিলেন 3 পাহাড়। ও, এটা রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছে। হ্যাঁ, এই বটগাছের গোড়াতে বসে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ সূর্য উত্তর এগুলো তোমার ধ্যান করতেন। আচ্ছা। ধ্যান করার পর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই বটগাছের গোড়াতে বসে একটা হাট কবিতা লেখেন। আচ্ছা আচ্ছা। হচ্ছে তোমার পাড়ার গরু গরু গাড়ি, গাড়ি, হ্যাঁ। গাড়ি চালায় বংশমানব সঙ্গে যায় ভাঙনে বলো। আমরা এসেছি বিশ্বভারতী, মানে আমরা শান্তিনিকেতনে এসেছি, সোনাঝুরি ছাড়িয়ে শান্তিনিকেতনে এসেছি, এখন বিশ্বভারতীতে ঢুকছি। আমরা গাড়ি করে এসেছি, তোমাদের তো বললামই বন্ধুরা, গাড়ি ঢুকতে দেয় পারে না বিশ্বভারতী ইউনিভার্সিটিতে। ওখানে বিশ্বভারতীতেও নাকি 25টা স্পট দেখার মতো, তাকে নাকি টোটো ভাড়া করে দেখতে হয়। সেই টোটো ভাড়া হয়েছে, এখন আমরা যাচ্ছি টোটো ভাড়া করে। এবং টোটোর মধ্যে উঠেছি। 3 পাহাড় বলে সেই বটগাছটা দেখলাম, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর যে গাছটা লাগিয়েছিলেন, গাছটার বয়স হচ্ছে 160 বছর। এখন টোটো করে যাচ্ছি। আমরা এখন টোটো করে যাচ্ছি। আমরা এখন বিশ্বভারতীর মধ্যে দিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। ওই যে হলদিবাগান যে বাড়িটা দেখা যাচ্ছে সোনাঝুরি হ্যাঁ। গাড়ির সামনে, হ্যাঁ। এই বাড়িটা হচ্ছে দ্বিতীয় গ্রাম বাড়ি। এই বাড়ির মতো বসবাস করে রবীন্দ্রনাথ ঠাকুর বর্দা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, যিনি দার্শনিক ছিলেন। আচ্ছা আচ্ছা। এই বাড়ি থেকে ধ্যান করতেন, যার জন্য পুরো জায়গা নাম হচ্ছে দ্বিতীয় গ্রাম ধ্যান কেন্দ্র। আচ্ছা। আজকে অনেক ঘোরাঘুরি হলো, তবে ব্যাপারটা হচ্ছে বেশি কিছু শেষের দিকে দেখাতে পারলাম না, একদম টায়ার্ড হয়ে গেছি, একদম পারা যাচ্ছে না, চোখ খুলে দেখতে পাচ্ছি না। এখন আজকের দিনটা এই পর্যন্তই, ব্লগটা থাকলো এই পর্যন্তই, ভিডিওগুলো থাকলো। আবার কালকে যেদিনকার সংক্রান্তি সেদিনকার পুজো দিতে যাব যখন, তখন ভিডিওগুলো আমি আবার শেয়ার করব। এখনকার মতো গুড নাইট, কালকের ভিডিও আবার আসছে। আমরা আজকে সংক্রান্তি 15 তারিখ সোমবার, আজকে হচ্ছে মকর সংক্রান্তি। তো আজকে আমরা তারাপীঠে সকালে পুজো দিতে যাচ্ছি, আমরা সবাই রেডি হয়ে গেছি, সবাই যাচ্ছে। বাবাই তাকাও, বাবাই তাকাও, দেখেছো? আমরা এখন যাচ্ছি পুজো দিতে। সকালবেলায় স্নান সেরে নিয়েছি, পরিপাটি করে সাজতে পারিনি, তবে ড্রেসটা পরে নিয়েছি, সব একদম নিট অ্যান্ড ক্লিন ড্রেস। চলো দেখাই। মন্দিরের রাস্তাতে ঢুকছি, মন্দিরের একদম অপোজিট, মন্দিরের যে মেন গেটটা আছে তার অপোজিটেই একটা হোটেলে রয়েছে। এবার রাস্তা পার হয়ে মন্দিরের ভেতরে ঢুকছি। রাস্তা, এটা মায়ের মন্দিরের বড় গেট। মন্দিরের অনেক কাছাকাছি চলে এসেছি, এবার দোকানে ঢুকবো। দোকান থেকে ডালা নিয়ে
নিয়ে তারপর মায়ের কাছে যাবো। ওর নাম মদন মোহন। আমরা ঢুকছি। মাঝখানে মন্দিরে ঢোকার আগে আমার মোবাইলটা যেহেতু সুইচ অফ হয়ে গেছিলো, মোবাইলটা ডিস্টার্ব করছিল, আমি মন্দিরের কোনো কিছুই ভিডিও আমার ফোনে করতে পারিনি। আশিসের ফোনে করেছি, সেটা আমি আলাদাভাবে ভিডিও করব, আলাদাভাবে ব্লগটা রেডি করে তারপর আপলোড করব। তবে পুজোর মন্দির অবধি গেছি, সেখান থেকে বাড়ি ফেরার পথে যেইটুকুনি আছে সেইটুকুনি আমি এই ভিডিওতে দিলাম। তারপরের যে মন্দিরের ভেতরে কি হয়েছে, ন্যাচারালি মন্দিরে তো ফোন অ্যালাউ নয়, মন্দিরের বাইরে মায়ের মুখটা তো আর তোলা পসিবল নয়। মন্দিরের বাইরে যে সব ছবিগুলো আমার ক্যামেরাতে তুলেছি, ক্যামেরাতে উঠিয়েছি, সেগুলোই আমি পরে একটা ভ্লগে দিচ্ছি। আপাতত এই ভ্লগে সামান্যটুকু ভিডিওই থাকলো। আমরা তারাপীঠকে বিদায় জানিয়ে দিয়েছি, এখন আমরা বাড়ি যাওয়ার ট্রেনে রয়েছি। এই ট্রেনটা শিয়ালদা যাবে, শিয়ালদা থেকে তারপর আমরা কিছু ক্যাব বুক করে বাড়ি চলে যাব। তো অনেকক্ষণ ধরে তো অনেক কিছুই হচ্ছে, খাওয়া দাওয়া করলাম, পুজো দিলাম, খাওয়া দাওয়া করলাম, তারপর লাগেজ টাগেজ প্যাক করলাম, তারপর আসলাম তারাপীঠ থেকে রামপুরহাট স্টেশন পর্যন্ত। এত ব্যস্ততার মধ্যে কেটেছে, তাই আর কোনো ভিডিও দেওয়া হয়নি। এখন ভিডিও দিচ্ছি, এই ট্রেন ছেড়েছে। ছেলে আয়ুষ্মান বলছে বাড়ি যেতে ইচ্ছা করছে না, তার এখানেই থেকে যেতে ইচ্ছা করছে, কিন্তু বাড়িতে না গেলে কি করে হবে। এই যে ও নাকি বাড়ি যাবে না। কি করবে তাহলে তুমি? ভালো মতো আমরা বাড়িতে পৌঁছে গেছি তারাপীঠ থেকে। একটু অসুবিধা হয়েছে রাস্তাঘাটে, তবে খুব একটা অসুবিধা হয়নি, খুব সুন্দরই পৌঁছেছি। এখন রাতে ডিনার করছি, রাতে কিছু রান্নাবান্না হয়নি, বাইরে দিয়ে খাবার এনেছি, বিরিয়ানি এনেছি 3 প্যাকেট, খাচ্ছি। বাবাও খাচ্ছে, ওর বাবাও খাচ্ছে, বাবাই বিরিয়ানি খেয়ে একটু টিভি দেখছি, টিভি দেখে শুয়ে পড়বো, আবার কালকে মর্নিং শুরু হবে। ব্যাস, আমাদের জার্নিটা আমরা খুব সুন্দর কাটিয়েছি। তোমরা দেখো সবাই আমরা কেমন কাটিয়েছি, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর আমাদের ফলো করো, লাইক করো, কমেন্ট করো। গুড নাইট।